কি তুমি আমাকে জড়িয়ে ধরছো না কেন? কিভাবে জড়িয়ে ধরতে হয় সেটা কি তোমাকে দেখিয়ে দিতে হবে? আমার জামাইবাবুর যতগুলো বউ থাকবে তত ভালো তো আমারই, কারণ হ্যাঁ মানে লিস্টে আমার ঢোকার তো ইচ্ছা কবে থেকে, ও তো আধিবার মানে প্রথম থেকে হ্যাঁ। এইবার বিষয়টা হচ্ছে যত বউ থাকবে দিতি মরে গিয়ে যদি আরেকটা মেয়েও দিতির মতো দেখতে আসে তাও তারপর এবার কিন্তু তাহলে আমাদের মধ্যে প্রেম হয়ে গেল। তোরে আমার টানা চোখে আঞ্জনি হয়ে যাচ্ছে ওইটা এত এত ভালো বলেছে, এবং তারপরে ওর এত বড় বড় চোখ বোঝাও যায় না অঞ্জনি হয়েছে। এতবার নজর দিয়েছে ওই বিদেশি যে অস্ট্রেলিয়ান গরুগুলো হয় চোখের রংটা একটু ওই জন্য আলাদা। হ্যাঁ রে তুই সত্যি সত্যি প্রেইজ করছিলি না জেলাস ফিল করছিল? ওর আঞ্জনি কি করে হলো তোর জন্য? কমছেই না, মানে একটা চোখে সেটা তুই বাজে জিনিস দেখেছিস কিছু একটা, খুব খারাপ বাজে জিনিস দেখি আমি কি প্রত্যেকদিন সুন্দর দেখতে লাগে, এমনিতেই সুন্দর দেখতে পল্লবী অত্যন্ত, তারপরে আবার এত সুন্দর করে সাজিয়েছে। এবার ওই হয় না মানে একটু তো গুরুচণ্ডালি যাতে না হয়ে যায়, যাতে মিল হয়, আমি একটা বিউটি স্লিপ দিলাম যে একটু ঘুমটা দিয়ে একটু বিউটিফুল হয়ে তারপর ওর পাশে এসে বসলাম আর কি, যে না ঠিক আছে একটু ম্যাচ যাতে হয়। আর না না দুর্দান্ত দুর্দান্ত। কেন রে বলে ওর কথাতেই হবে, আমার কথাই হবে না। এখনো ছোটই আছে। হ্যাঁ না 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 ও তো ছোটই আছে এখনো, আরে ও তো ছোটই আছে এখনো। তোকে যদি আমি বলি তোকে আমি ছোট থেকে চিনি তো অসুবিধা, তুই এখনো ছোটই আছিস, তেমনি ও তোরা শোন তোরা দুজন এখনো ছোট আছিস। এবং আমি বছর বছর আমি বড় হই না ফর সাম রিজন। আমি 5 বছর আগে বিশ্বটাকে দেখেছি ছোট ছিলাম, 5 বছর পর বিশ্বটাকে দেখছি ছোট আছি, আমি বাড়ি না ওই আর কি। হ্যাঁ জাস্ট লাঞ্চের পর গিয়ে বেচারির হয়। জমজমাট মেকআপ রুম, জমজমাট ভ্যালেন্টাইন সব চলছে, একটুখানি শুনি কি কি চলছে তার মধ্যে। আর প্রতিবারই আসি বোধহয় তোমাদের টিফিন ব্রেকিং না? হ্যাঁ কি চলছে বল, কে বলবি? বেস্ট হবে বলি ভাই। হ্যাঁ কি চলছে? হা কৃষ্ণ, এটাই বলবো, কারণ যা চলছে সেটা তো বলবার নয়, কারণ ইভেন্ট চলছে। আর গোস্বামী বাড়িতে প্রথমবার ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন, সেটাই তো একটা শকিং নিউজ। এবং টেলিভিশনে এটা ফার্স্ট টাইম ভ্যালেন্টাইন্স ডেতে এরকম অনুষ্ঠান বোধহয় এর আগে টেলিভিশনে হয়েছে বলে আমার মনে হয় না। তো সেখানে একদম একটা অন্যরকমভাবে খুব সুন্দরভাবে একটা কালচারাল ফাংশন মতন আমরা অ্যারেঞ্জ করেছি বাড়িতে, এবং সেটা পুরোটাই আর কি আমি করেছি, মানে রূপ বা দিতি যাই বলো, আমি অ্যারেঞ্জ করেছি পুরো বিষয়টা। এবং সেখানে ইন্দু পারফর্ম করছে, আমরা মেয়েরা পারফর্ম করছি, গোরা আমি পারফর্ম করছি, তো এই চলছে। তবে মা তো মানে আমার শাশুড়ি মা তো ভীষণ ক্ষুণ্ণ ব্যাপারটাতে, সে বলে দিয়েছে যদি কোনো অসম্মান হয় বাড়ির তাহলে সে আমাকে ছেড়ে কথা বলবেন, এবং তার সাথে সাথে ছেলেকেও। তো ছেলে তো বিস্কুট খেতে ব্যস্ত, ফেলে দিচ্ছে, সিনেও চাপ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে, যত নাচ লাফালাফি দাপাদাপি। এবার আমরা নেচেছি মনে আরো বেশি রে, সব প্রচুর বার। গান মেলা, মানে ওরটা বাদ দিয়ে আমার দুটো গান ছিল, অনেকবার আজকে আমাদের প্রচুর নাচিয়েছে। সেটা হচ্ছে যে যেহেতু প্রচন্ড কাজের চাপ চলছে, তো শরীর চর্চা বা হ্যান ত্যান জিম টিম এরা কেউ করতে পারছে না, তো ওই জন্য এইভাবে একটু ওদের খাটিয়ে নেওয়া হচ্ছে আর কি, যে একটু আর ওইটাও ব্যালেন্স করে দিচ্ছে খেয়ে নিয়ে। ওইটাও balance না আমার ইয়ে হচ্ছে, আমি নর্মালি দাঁড়িয়েই বাজালাম, তো আমার দরকার ছিল না, তাও আর কি। না অসুবিধা কি জানো, লেগ পুলিং করা হচ্ছিল, বেশি খেয়ে ফেলছো। জাস্ট লাঞ্চের পর গিয়ে বেচারির হয়। আচ্ছা যেটা দেখছি দিদি, এবার তো যেটা দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে ভালোবাসা কিন্তু এবার জাগছে, তাই তো? ভ্যালেন্টাইন্স ডে এসেছে, না জাগলেও জাগাবে, কারণ
এপিসোড করতে হবে। তো যাই হোক, হ্যাঁ জেগেছে। এরপরে বোধহয় একটা প্রপোজের সিনও আছে এরপরে আমাদের। তো দেখা যাক কি হয়। But আমার জাগলেও তো পালাই পালাই করছে গোড়া। তো আলটিমেটলি দেখা যাক কি হয়। মানে আমি আস্তে আস্তে, মানে দিতি তো আস্তে আস্তে রূপের দিকেই এগোচ্ছে, কারণ রূপ যা যা করতে ভালোবাসতো এখন সেগুলোই অ্যাডপ্ট করছে, ওরম ভাবেই গান করছে। ইনফ্যাক্ট যখন হসপিটালে ভর্তি ছিল তখন গান গেয়েছে রূপ দিতি দুজন মিলে একসাথে। তো এই সমস্ত চলছে। পাশে ও বোধহয় জামাইবাবুকে ভালোবেসে ফেলছে গো, যা হয়ে এখন গেল। ঘুমকে এই জন্য মনটা ঘুমকে ভালোবেসে উঠেছে, তো ব্যাটারি ওর একটু তুমি স্লো না বললে যাচ্ছে। কি করে হবে? ভালোই বেসে ফেললো কিন্তু লাস্ট অবধি। হ্যাঁ, প্রপোজ হবে কিন্তু। ভালো তো, তা আমার জামাইবাবুর যতগুলো বউ থাকবে তত ভালো তো আমারই, কারণ হ্যাঁ মানে লিস্টে আমার ঢোকার তো ইচ্ছা কবে থেকে, ও তো আদিবারওয়ালি প্রথম থেকে, প্রথম থেকে, হ্যাঁ। এইবার বিষয়টা হচ্ছে যত বউ থাকবে, দিতি মরে গিয়ে যদি আরেকটা মেয়েও দিতির মতো দেখতে আসে তাও তারপরে আগামী স্টোরিতে পল্লবীদি ট্রিপল রোল হবে। ও ফুল, ও এখন হ্যাঁ অলরেডি ট্রিপল রোল চলছে, এবার মিনিমাম 11টা-12টা রোল হবে, আমরা সেই অপেক্ষাতেই আছি। তো যত হবে ততই তো ভালো, ততই তো মানুষের আগ্রহ বাড়বে। আমি তো ভালো, তোমার ক্ষেত্রে বলো, তোমার কি হচ্ছে? আমার একটা রোলই ঠিক আছে। তোমার ভালোবাসা বলো, জামাইবাবু যে হাতছাড়া হয়ে যাবে, তা নিজের জন্য খোঁজ নিয়ে হাতছাড়া হবে না, হাতছাড়া হবে না। এত রকম কল করেছি, করছো সাপটা। আর গোখরোটা তো 3 দিনে মনে হয় আমারই পোষা হয়ে গেছে, মানে ঠিক বুঝে বুঝে তোমার মুখটা মনে হয় চিনিয়ে দিয়েছিলাম। পোষা হয়নি, তোর কাছে আছে আপাতত, কারণ যেদিকে উল্টো দিকে কামড় দিচ্ছে, কামড় খেলাম আমি মাঝখানে। না আমি সেটাই বলছি যে গোখরোটা মানে 3 দিনে আমার পোষা হয়ে গেছিল, যে 3 দিন তো আমার ঘরে ছিল, তো 3 দিনে একবারও ঘরে আমাকে কিছু করেনি, মানে এতটাই ও বুঝতে পেরে গেছিল যে বাইরে ছেড়েছিস না এখনো বাড়িতেই আছে? না সেটা আমি জানি না। কামড়ায় মরে যাবে। হ্যাঁ কাকা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছিল যে সাপটা কোথায় গেল, সেই প্রশ্নের উত্তরটা আমরা পাইনি। আমরা খুঁজে পাইনি। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি যে আমাদের আগামী স্টোরি খুবই জমজমাট, এবং আমি নিজে আজকে সকালবেলা সত্যি বলছি মেকআপ রুমে বসে আমি অনুপদা, মানে আমাদের যে ডিরেক্টর আছে, আমাদের যে ডিওপি আছে দীপুদা, দুজনকেই বলে এসেছি যে আমার নিজের এপিসোডগুলো দেখতে খুব ভালো লাগছে, কারণ ওরা 300 বছরের গল্পটা এত সুন্দর করে শ্যুট করেছে, মেবি অতটা সময় পায়নি, জানি না কিরকম ভাবে ওরা কতটা তাড়াহুড়ো করে ঝড়ের গতিতে, কিন্তু সেইটা টিভি স্ক্রিনে দেখলে একদমই বোঝা যাচ্ছে না, এত সুন্দর লাগছে, এতটা ইন্টারেস্টিং লাগছে, মানে আমরা যেরকম কোনো মাইথো স্টোরি দেখি অনেকটা ওরকম লাগছে। বোঝার জন্য আপনারা একটু দেখুন যে সবাই লেখে না যে ফেসবুকে লিখছে বুঝতে পারছি না, বোঝার জন্য একটু দেখতে হবে, মানে রোজ দিন দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। এবং আরেকটা যেটা আমি সবাইকে বলতে চাই, ওই এটা নিয়ে বলতে হবে না, হ্যাঁ আমি ভাবলাম বিস্কিট দিচ্ছে বোধহয়, তারপর দেখি সেটা হচ্ছে যে এই যে ফেসবুকে পাইরেটেড ভার্সনগুলো চলে আসছে, ওগুলো না দেখে একটু টিভিতে দেখুন। না সে তো ক্লিপিংস একটা এলো, দেখলাম আচ্ছা কি এলো এরকম, তো পাইরেটেড ভার্সন দেখবেন না। তুমি ভিডিওতে আসলে কোনো চাপ দাও বিকাশ প্রবলেম কি আছে? এখন টি টাইম নাকি? এখন কফি টি, যারা টি খায় না তাদের জন্য একটু ভাবো, শুধু টি টাইম বললে হবে না টি কফি টাইম। সত্যির সাথে সবার পাশে, সত্যির সাথে হ্যাঁ ওটা ইয়ে হয়ে যাবে, ঢেকে রাখ সত্যের সাথে সবার পাশে নাকি, ও মা গো বাবা সত্যি। সবার যে কোন দেখলে আর কারো কিছু বলেনি, আমার হাতে ধরিয়ে দেয়। সবাই চা কফি পেয়ে গেছে, আর কেউ ইন্টারেস্টেড নয় ইন্টারভিউ দিতে। এই নাও বলো কি বলবে বলে ধরিয়ে দিল। সত্যি না। আচ্ছা সামনে শোনা সংখ্যা আছে, কি প্রিপারেশন একটু শুনি। প্রিপারেশন মানে অসম্ভব ভালো, আতঙ্ক একদমই তাই, কারণ প্রি শুট, তার আগে রিহার্সাল, যেদিনকে ইভেন্ট তার জন্য ছুটি, এবার ব্যাংকিং, তার মধ্যে মহা এপিসোড, তো প্রচন্ড চাপে আছি আমরা। তারপরে হোলি, তো এই সব নিয়ে কোনো ছুটি ফুটি তো হচ্ছেই না, এবং পারলে আমাদের দিন রাত খাটায়, এখানে খাটি ওখানে ছাড়ে, ওখানে সারা রাত খাটি আবার এখানে ডাকে।
এসেছে চ্যানেলের ডিরেক্টর আর কি বলছে কি তোদেরকে ভ্যালেন্টাইন্স এর এপিসোডটাতে পেলাম না, আমি বললাম ভাগ্যিস পাইনি। আর কত আজকে দেখে ভাবছি ভাই বেঁচে গেছি কালকে দেখা হয়েছে, কালকে এখানে লোকেশন দেখতে এসেছিল, এসে বলছে আরে তোদেরকে পেলাম না, কত করে বললাম তোরা আসলে কি ভালো হতো। এলাম একদম ভালো হতো না তোরা, আমাদের যেও না। যে প্রমোটার বেরিয়ে দিল। হ্যাঁ এলাম যে তোদেরকে ছাড়লো না, এলাম বেশ করেছে ছাড়েনি, আমি খুব খুশি। আমি খুশি হয়েছি ছাড়েনি। হ্যাঁ প্রচুর চাপ হয়ে যায়। আর পল্লবী তো বিশাল চাপ। আমার তো এখানে এখন আপাতত আমার 4টে লুক, কারণ আমার একটা রূপ, একটা দিতি, একটা ফুল, একটা মালা। এরপর আরো আসতে চলেছে, আপনারা দেখতে থাকুন। আজকে সকালেও হয়েছে তো আজকেও তোমার হয়েছে? এক্সাইটমেন্টটা বাড়ছে নাকি মাঝে মাঝে টেনশন? না গো, টেনশন এক্সাইটমেন্ট। আমাকে একটু বিষ দাও। হ্যাঁ আমি একটু বিষ চাইছি, কারণ ব্যাপারটা হচ্ছে কি হয় দেখো, ডিফারেন্ট ক্যারেক্টার করতে ভালো লাগে। টেনশন হচ্ছে না, আমি শুধু একটু বিচ্ছে। না কি হয় বলো তো, আমাদের টাইমটা তো বাঁধা, এবং সেখানে এই ডিফারেন্ট লুক করা, ডিফারেন্ট ক্যারেক্টার করা, তার আলাদা আলাদা লোকেশন, একটা মানুষের পক্ষে এমনি একটা হিরোইন একটা প্রজেক্ট করতে গিয়ে একদম নাজেহাল অবস্থা, তার উপর যদি 4টে করতে হয় তাহলে তো খুবই চাপের আর কি বিষয়টা। আচ্ছা গোড়াকে জিজ্ঞেস করি, এই যে প্রপোজের ব্যাপারটা আসছে, ভালোবাসা হচ্ছে দিদির চর্চা, দিদিকে পুরো রূপের মতো যে ট্রান্সফর্ম ব্যাপারটা সেটা যে ঘটেছে তোমার মতো বলছে জয়গুর জয়নিতা, এই যে ব্যাপারটা ঘটছে, একটু গোড়ার ফিলিংসটা একটু শুনি। গোরা এখনো রূপময়, তো রূপ নিয়েই চলছে ওর, কিন্তু ও এখন ভেবেছে যে মহাপ্রভু ওকে একটা দায়িত্ব দিয়েছে যে অদ্বিতীয়াকে বাঁচাতে হবে, তো সেই দায়িত্ব করছে। বাট আমার নিজের পার্সোনাল যেটা মনে হচ্ছে, গোরাও প্রথমে যতটা যেরকম যা ছিল তার থেকে একটুখানি না অল্পই, খুব বেশি না, বন্ধুত্বটা অদ্বিতীয়ার সাথে এর পরেরটাই যাস না খুব, যাই হোক। তো যেটা হয়েছে এখন অদ্বিতীয়ার সাথে বন্ধুত্বটা হয়ে গেছে, কিন্তু প্রেম যে ব্যাপারটা সেটা এখনো আসেনি। তো আজকে একটা সিন এলো, সেখানে দেখছিলাম আর কি, তো সেটা তো ম্যানেজ দিচ্ছে এখনো। গোরা এখন হচ্ছে ওই মধ্যস্থতাকারী, বিভিন্ন ক্যাচালের মাঝখানে বসেও ম্যানেজ দিচ্ছে, এখানে একটু আগুন নেভাচ্ছে, এখানে একটু আগুন নেভাচ্ছে, এখানে একটু আগুন নেভাচ্ছে, এইভাবে। চাকরির থেকে বেশিটাকে এটাতেই পাচ্ছি। হ্যাঁ মাঝে মাঝে কখনো এত সুন্দর সত্যি কথা আরে আমাকে লোকজন কি গালাগাল করে, ওই যে তোর ওই ডায়লগটা আছে না যে বলো কুন্তলের সাথে তোমার কি ইয়ে হ্যান, তো লোকজন গোরা চরিত্রটা খালি কুন্তলের দিকে বেশি ইয়ে হচ্ছে, নিশ্চয়ই কিছু একটা আছে। আমি বললাম আরে ভাই, একটা যে অত বড় ডায়লগ বললাম যে তোমার বোন মানে আমারও বোন, এটা তো কেউ দেখো, এটা কেউ শোনো, তুমি কেন ওটা করেছো সেটা দেখে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ না আমি তো ভীষণ ভাবে কফি খেতে ব্যস্ত ছিলাম, আমারও এত লজ্জা করছে, একটা গোটা ইন্টারভিউ জুড়ে কপ করে অনেক বিস্কিট খেয়ে গেলাম। আমি কফি আর বিস্কিট এত মন দিয়ে খাচ্ছিলাম দুজন, ওই জন্য কথা বলার সময় শৈলীর সব থেকে যেটা ভালো ব্যাপার হচ্ছে যে শৈলী আর ইন্দুলেখায় বিশেষ তফাৎ নেই, এটা বড় হয়েছে, একই কন্টেন্ট বড় হয়েছে। দাও তোমার কাছে আসবে। আমি তো কখনো তো এই কন্টেন্ট আমি বলিনি, অন্য কেউ বলে থাকতে পারে, এই জায়গায় বসে বলেছো, সেদিন আমি ওখানটা ছিলাম। তো না ব্যাপারটা যেটা হতে পারে যে একই জিনিস যেহেতু সবার মনে হয়, সবার একই জিনিস মনে হলে এরকম বলে না, আমি বলি না মানে দাদাও বলেছেন, মানে আমাদের ডিরেক্টর যিনি অনুপদা বলেছেন যে ও এই ক্যারেক্টারগুলো এত ভালো করে, এত রিয়েল বলেছে দাদা, তাই না বল? আমি দাদা যেটা বলেছে সেটা বলেছি, আমি থোড়ি রিয়েল তুমি সেটা মানছো না, আমি মানছি টানছি বলিনি, শান্ত শিষ্ট ওই ক্যারেক্টারের না, বাট শি ইজ আ নাইস গার্ল, শি ইজ আ নাইস পারসন, দুর্দান্ত অভিনেত্রী, হ্যাঁ মাঝে মাঝে শি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই কাল কেন আজকে একটু পরে ক্যামেরা অফ হওয়ার পরে চুল ছেড়ে নিজের একা বসে বসে, আর সিরিয়াসলি চুল ছেড়ে মাঝে মাঝে নিজে, মানে এটা কেন ওয়াই, এটা কেন? এটা আমি দাদা ওকে আমি একটু ওরাকে বল, বিশ্বকে বলবো, ও কিন্তু আগে ইন্টারভিউতে তোকে দেখে তুমি সুন্দর গাভী বলেছিলেন। এই মরেছে। হ্যাঁ এটা খুব খারাপ শুনতে লাগলো, আমি ওকে বলেছিলাম ওর চোখগুলো গরু বা ওই ধরনের ও সুন্দর, ডিয়ার, সুন্দর গাবি, গরুদের চোখ খুব সুন্দর হয়, গরু, এবং আমি ওকে প্রেজ করেছিলাম। প্রশংসা করো, ঠিক আছে, হরিণের মতো চোখ বলো। হ্যাঁ তো হরিণ একই ব্যাপার, হরিণ গরু একই রকমই হয় চোখগুলো। এখন কি নাম? এক মাস ধরে আমার টানা চোখে আঞ্জনি হয়ে যাচ্ছে ওইটা। এত এত ভালো বলেছে, ওই যাই গাভী, এবং তারপরে ওর এত বড় বড় চোখ বোঝাও যায় না যে অঞ্জনি হয়েছে। এক
কতবার নজর দিয়েছে ওই বিদেশি আঞ্জলি বিদেশি বলে- বিদেশি যে অস্ট্রেলিয়ান গরুগুলো হয় চোখের রংটা একটু ওই জন্য আলাদা। আচ্ছা হ্যাঁ রে, হ্যাঁ রে, তুই সত্যি সত্যি প্রেইজ করছিলি না, জেলাস ফিল করছিল, ওর আঞ্জলি কি করে হলো তোর জন্য? সবথেকে বড় কথা কমছেই না মানে একটা চোখে সেটা তুই বন্ধ বাজে হয়ে জিনিস দেখেছিস কিছু একটা, খুব খারাপ প্রত্যেকদিন বাজে বাজে কিছু জিনিস দেখেছিস। দেখি আমি। কি প্রত্যেকদিন আহ, বাজে জিনিস হ্যাঁ, এটা আর আজকে বই, চলে আমরা আসতে কি হবে। আচ্ছা ওর যেমন প্রশংসা করলে সুন্দর, বাকিদের একটু শুনি যদি না এখানে সবাই খুব সুন্দর। কেন করো না তোমার পরের দিন শরীর খারাপ হয়ে যাবে বলো। আমি আজকে সকালেই ওকে বলছিলাম যে ওকে এতটা সুন্দর দেখতে লাগে, মানে এমনিতেই সুন্দর দেখতে পল্লবী করতেন, তো তারপরে আবার এত সুন্দর করে সাজিয়েছে। এবার ওই হয় না মানে একটু তো গুরুচণ্ডালি যাতে না হয়ে যায়, যাতে মিল হয়, আমি একটা বিউটি স্লিপ দিলাম যে একটু ঘুমটা দিয়ে একটু বিউটিফুল হয়ে তারপর ওর পাশে এসে বসলাম আর কি, যে না ঠিক আছে একটু ম্যাচ যাতে হয়। আর না না দুর্দান্ত দুর্দান্ত। পল্লবীর হয়ে গেল কালকে মিনিমাম 100 কেন রে, হলে ওর কথাতেই হবে, আমার কথাই হবে না। আর পাশে অস্মিতা অস্মিতা হচ্ছে বঙ্কিম আমলের সুন্দরী। এইটার মানেটা যদি বুঝি, ওটা অস্মিতা পরে বুঝবে, ওটা অস্মিতাকে পরে বুঝিয়ে দেবো। বঙ্কিম শব্দের অনেকগুলো মানে হয়। খারাপই হবে ভালো মানে, ভালো মানে, এটা খারাপ ভাবে বিশ্বাস নেই গো, বলে এটা খারাপই হবে, ভালো কিছু হবে না। কি আমি ঠিক আছে না না অস্মিতাকে এমনি নর্মালি যখন আমরা দেখি সারাক্ষণ দেখে কায় করে বাজে বকছে, হ্যাঁ করছে, কাইমাই করছে, কিন্তু ওকে যখন আমাদের সিনগুলো হচ্ছে সেখানে এত মিষ্টি লাগে, ভাবাই যায় না হ্যাঁ ভীষণ যে জাস্ট ভাবাই যায় না যে ওকে ওরকম লাগতে পারে। ও তো গোলাপ, কানে গোলাপ নিয়ে আছে আগে, আমি রোজ কানে গোলাপ খুঁজে ঘুরি। আরে আজকের কথা বলছি আমি। আর ওর একটা না এই কথাটা বলা যাবে না, শৈলীকে নিয়ে বলে ফেলেছি, শৈলী ছোট থেকেই সুন্দর। আর এবার আমি ওকে ছোট থেকেই দেখছি, এখনো ছোটই আছে। হ্যাঁ না না না, ও তো ছোটই আছে এখনো। আরে ও তো ছোটই আছে এখনো, তোকে যদি আমি বলি তোকে আমি ছোট থেকে চিনি তো অসুবিধা, তুই এখনো ছোটই আছিস। তেমনি ও, তোরা শোন, তোরা দুজন এখনো ছোট আছিস। এবং আমি বছর বছর আমি বড় হই না ফর সাম রিজন। আমি 5 বছর আগে বিশ্বদাকে দেখেছি ছোট ছিলাম, 5 বছর পর বিশ্বদাকে দেখছি ছোট আছি, আমি বাড়ি না। ওই আর কি। হ্যাঁ আমরা তো স্নেহের দৃষ্টি তুই বাড়ছিস না, ভালো। সীতামাকে অনেক ছোট থেকে দেখেছি, হ্যাঁ সীতামাকে সব থেকে বেশি স্নেহ করি, তারপর ধাপে ধাপে তোরা আছিস। সব থেকে কম স্নেহ এটাকে করি, এটা মহা অপদার্থ। আমিও তোকে সবথেকে কম ওই ফিলিংস আর ভেরি মিউচুয়াল। আচ্ছা এরপর আর কি বলবে? আমার কোটা শেষ হয়ে গেছে। কোটা জানতে চাই, শেষ করবো যাক শেষই করবো। নাকি আর কি চলছে, দর্শকদের আসবে আগামী বলে শেষ করবো? না বাবা তুই বল। সবাই অবশ্যই দেখবে। আরে কি আসছে, চমকটা কি আসছে? চমক আসছে, আবার একটা পুজো টুজো হবে। মানুষ হ্যাঁ রূপ এখন পুজোর মানে দ্বিতীয়, আসলে পুরো 56 ভোগ পুরো অ্যারেঞ্জ করবে, পুরো পুজোর আয়োজন করবে, তো সেটাই। হ্যাঁ আমরা তো রূপই জানি, তো আমরা ভেবেছি বৌদিভাই ফিরে এসেছে, পেলেই হলো। ও খালি খুশি না। আমরা খুব খুশি, আমরা মিথিলা পুরো ব্যাপারটা খুব এক্সাইটেড, মানে দিদি তো না মানে রূপ, হ্যাঁ রূপ 56 ভোগ রান্না করবে ভেবে মিথিলা নাচছে আগে থেকেই। বহুযুগ ধরে যে দমন পীড়ন হয়েছে তার তরফ থেকে, এখন মিথিলা ভাবছে এই কামার এক্স্যাক্টলি, যে একজন এসেছে যে গুছিয়ে লড়ছে। আর আমার জন্য একজন এসেছে যে আমার 7 দিনের মধ্যে 6 দিন বের হতে দেয় ঘর থেকে, তবে এর জন্য আমি আর কি চাই? ব্যাস, আর কিছু চাই না। নে ধর তোমার কষ্ট, এবার শেষ কর। কষ্টই থাকবে। আমার কষ্টই থাকবে। আমার কষ্ট কি সুখে বদলাচ্ছে জানতে হলে দেখুন, জানতে হলে দেখুন। না শুধু এইটা না, বাকি অনেক কিছুই আছে জানতে হলে প্লিজ। আমি জানি আপনারা দেখছেন, আমি চাই আপনারা আরো 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 দেখুন, তারই ধরি মনে করি। আর তার থেকেও বড় কথা, এই যে সিরিয়ালের ধাঁচটা, এটাকে আমি চাই যে বুঝুক দর্শক। কারণ যদি আমাদের সিরিয়ালটা সত্যি সাকসেসফুল হয়, তাহলে আরো অনেক গল্প ইন্সপায়ার্ড হবে আমাদের সিরিয়ালটা দেখে, যে আমরা অন্য কিছুও করতে পারি সেই একরকম স্টোরি লাইন না রেখেও। তো সেটার জন্য এটা সাকসেসফুল হওয়াটা খুব ইম্পর্টেন্ট।
জানতে হলে দেখতে হবে জি বাংলা। বলে দিয়েছে জানতে হলে দেখতে হবে জি বাংলা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায়, তারে ধরি ধরি মনে করি। বসন্তকাল এসেছে, বসন্তকাল এনজয় করুন, আর তারে ধরে ধরে মনে করি দেখুন প্রিয়জনকে ধরে। কে ধরে প্রিয়জনকে ধরে দেখবে না, অবভিয়াসলি যার যার পছন্দের মানুষজন।